বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকাল অনেকেই একটা বিষয় নিয়ে খুব চিন্তিত। সামাজিক ফেনোমেনন যেটা করতেছে যে মব কালচার। মবটা আসলে কি? এই সম্পর্কে সমাজবিজ্ঞানীদের যে সংজ্ঞা দিয়েছেন তার মধ্যে আমরা কয়েকটি সংজ্ঞা বেছে নেব। গুস্তাভ লে ক্রাউড সাইকোলজি হিসেবে তিনি যা বলেছেন, ইন হিজ ফাউন্ডেশনাল ওয়ার্ক, sociological work, which is published 895, The Crowd, the Study of the Popular Mind. Gustav Le Bon posited that individuals in a mob submerge their conscious personality into their collective mind of the crowd, driven by anonymity, contagion, and suggestionability. Rational thought is replaced by un- unbuilded primitive impulse. অর্থাৎ এর বাংলা করলে 1895 সালে প্রকাশিত সমাজবিজ্ঞানী গুস্তাভ লা বর বিখ্যাত গ্রন্থ দ্য ক্রাউড, এই স্টাডি অব দ্য পপুলার মাইন্ড তো বলা হয়েছে যে মবের মধ্যে থাকা ব্যক্তিরা তাদের নিজস্ব সচেতন ব্যক্তিত্বকে ভিড়ের সামষ্টিক মনের মধ্যে বিলীন করে দেয়। পরিচয়হীনতা এবং তাদের আবেগের সংক্রমণের কারণে তাদের যুক্তিবাদী চিন্তার শক্তি হারিয়ে যায় এবং তারা আদিম ও অনিয়ন্ত্রিত আবেগের দ্বারা পরিচালিত। সেকেন্ড যে সংজ্ঞাটা এটা দিয়েছেন নীল সেমিলসার্স ভ্যালু-অ্যাডেড থিওরি অফ দ্য কালেকটিভ বিহেভিয়ার। Sociologist Neil Semilser analyzed how mobs and riots from through structural strengths. According to this value-added theory, a mob requires structural conduciveness, conduciveness, structural strain, generalized belief, and precipitating factors, and the mobilization for action to transform a passive, unorganized crowd into an active, aggressive mood. সমাজবিজ্ঞানী নীল স্মলসার তার ভ্যালুয়ারি থিওরিতে তিনি মবের ব্যাখ্যা করেছেন কীভাবে কাঠামোগত চাপের মধ্যে মব বা দাঙ্গা তৈরি হয়। একটি সাধারণ ও নিষ্ক্রিয় ভিড় যখন আক্রমণাত্মকভাবে পরিণত হয় তখন তার পেছনে কাঠামোগত অনুকূল পরিবেশ, কাঠামোগত চাপ এবং সাধারণ বিশ্বাস প্ররোচনামূলক নানা কারণ কাজ করে। লিগ্যাল অ্যান্ড ক্রিমিনোলজিক্যাল ডেফিনেশন যা দিয়েছেন আরেকজন বিজ্ঞানী, তিনি বলেছেন, in legal terminology, a mob is frequently differentiated from a peaceful assembly or a random crowd by presence of a common intent to commit an unlawful act or breach the peace by force or violence. এর বাংলা করলে যা দাঁড়ায়, আইনগত পরিভাষায় একটি শান্তিপূর্ণ সমাবেশ বা ভিড়ের সাথে মবের মূল পার্থক্য হলো মবের ক্ষেত্রে যৌথ অপরাধমূলক উদ্দেশ্য বা বল প্রয়োগ ও সহিংসতার মাধ্যমে শান্তি ভঙ্গ করার একটি পূর্ব প্রস্তুতি থাকে।